সামান্য একটু ছুটি আছে, তারপর অঙ্ক, তারপরই ভৌত বিজ্ঞান। তো আমি বলবো এই ছুটিটায় একটু ভৌত বিজ্ঞানটা এগিয়ে রাখ। তো সেই জন্য স্যার আজকে যেটা বলছেন তোরা মন দিয়ে শুনে নে। স্যার গত বছরও আমার চ্যানেলে এসেছিলেন, যেগুলো যেগুলো বলেছিলেন তার বাইরে কিছু আসেনি বলতে গেলে। তো স্যার শুভদীপ ধোলে স্যার, পলাশী হেমাঙ্গিনী সরোজিনী বিদ্যা মন্দিরের শিক্ষক স্যার, আপনাকে বায়ুজার চ্যানেলে স্বাগত জানাই। স্যারের ইউটিউব চ্যানেলও আছে, তোরা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, তোরা সেটাকে ভিজিট করতে পারিস। স্যারকে আমার অনুরোধ থাকবে যে স্যার দেখুন, ওদের ভৌত বিজ্ঞানের আগে তো ছুটি নেই, যদিও এরপরেই ওদের অঙ্ক পরীক্ষা, তবু ওই ছুটিটা মানে এখন যে টাইমটা আছে ওরা কিছুটা ভৌত বিজ্ঞান পড়ে এগিয়ে রাখলে কোন জায়গাটা স্যার শেষ মুহূর্তে দেখে যাবে। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, এইটা স্যার বলছেন, তোরা শুনতে থাক। আর পিডিএফ এর ব্যাপারটা আমি ভিডিওতে একটু পরের দিকে বলে দিচ্ছি, তোরা শুনতে থাক স্যার। তবে স্যার যেটা বলছেন মন দিয়ে শোন, নাহলে পিডিএফটা কিন্তু কিছুই বুঝতে পারবি না। স্যার বলছেন, শুনতে থাক। মাধ্যমিকের যে ভৌত বিজ্ঞান বইটি আছে না, ওখান থেকে তো ছোট বই, তো সেখান থেকে তোমার অনেক কোশ্চেনই হতে পারে, তাই বই খুঁটিয়ে পড়ার কোনো বিকল্প হয় না। তাও তোমরা অনেকে হয়তো কম বেশি প্রস্তুতি নিয়েছো, তো আমি সময় খুব বেশি নেব না। তো কোন কোন জায়গাগুলো তোমাকে দেখে যাওয়া উচিত, এত শর্ট ভিডিওতে সবটা বলে যাওয়া সম্ভব নয়। তোমরা পিডিএফটা দেখো, ওখানে অনেক কিছুই দিয়ে দেওয়া আছে। তাও আমি কয়েকটি কিছু কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি আলোচনা করতে চাই। যেমন দেখো, প্রথম যে চ্যাপ্টারটা তোমার আছে সেটা হচ্ছে তোমার কি, পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে তুমি কি কি দেখে যাও? জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো, মিথেন হাইড্রেটের সংকেত ভালো করে দেখে যাও, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব বা ওজোন স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, সুইট গ্যাস কি, বায়োফুয়েল কি, এর ব্যবহার, বায়োগ্যাসের উপাদান কি, সৌরশক্তির কতগুলি ব্যবহার। আচ্ছা, বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলে, বা কোন স্তরে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়। আচ্ছা, কয়েকটি অপ্রচলিত শক্তির নাম। এই ধরনের কিছু কোশ্চেন তুমি দেখে যেতে পারো। আচ্ছা, পরবর্তী যে চ্যাপ্টার হচ্ছে তোমার আছে, সেটি হলো তোমার কি, গ্যাসের আচরণ। আচ্ছা, গ্যাসের আচরণ থেকে তোমাকে যে জায়গাগুলো দেখে যেতে হবে, সেই জায়গাগুলি হলো, এখান থেকে কিন্তু একটি ম্যাথ আসবে। তো এসআই পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান দেখে যাও, চার্লসের সূত্রটা বিবৃত করো গাণিতিক রূপ সহ। আচ্ছা, বেলুনে ফু দিলে চাপ ও আয়তন দুই বাড়ে, এই ক্ষেত্রে কি কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? এই ধরনের কোশ্চেন। পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো? আচ্ছা, চার্লস ও বয়েল আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠা করতে দিতে পারে। আচ্ছা, গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলো লিখতে দিতে পারে। আচ্ছা, গ্যাসের অণুগুলোর বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব আলোচনা করতে দিতে পারে। এবং এখান থেকে কিছু তোমার যে ম্যাথামেটিক্যাল প্রবলেম গুলো হয়, সেটা আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে বা তোমার চার্লস বয়েলের সূত্র, এই সমস্ত দিয়ে যে ম্যাথামেটিক্যাল প্রবলেম গুলো থাকে, সেই প্রবলেম গুলো তোমাকে দেখে যেতে হবে। পরের যে চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে তোমার কি, রাসায়নিক গণনা। তো এই রাসায়নিক গণনা চ্যাপ্টারে তোমার কি ধরনের প্রশ্ন আসবে, সেগুলো হচ্ছে তোমার কি, এখানে মেনলি ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকবে। তো ম্যাথামেটিক্যাল প্রবলেম আমি এখানে আলোচনা করছি না, তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, কিছু কেমিক্যাল ইকুয়েশন দেখবে আমার পিডিএফ এ দিয়ে দেওয়া থাকবে। সেই কেমিক্যাল ইকুয়েশন কিন্তু তুমি মুখস্থ করে যাবে, আশা করি তোমরা পারবে। কিন্তু মুখস্থ করে যাওয়াটা উচিত এই কারণে, কারণ কি, যদি তুমি ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন না লেখো, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো ওই জায়গাটা খুব ভালো করে দেখে যাবে। এই চ্যাপ্টার নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। পরের বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ থেকে তুমি কি কি দেখে যেতে পারো? আচ্ছা, এখান থেকে তুমি দেখে যেতে পারো দ্বিধাতব পাত কি, একটি লোহা ও পিতলের দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বাঁকের বাইরের দিকে কোন ধাতু থাকবে, ভিতরের দিকে কোন ধাতু থাকবে। বা ধরো তোমাকে বললো আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, এর একক কি। হ্যাঁ, বা দেখাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, এর গাণিতিক রূপটা কি। আচ্ছা, তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং এদের মধ্যে সম্পর্ক, এবং এদের মধ্যে কোনটা তরলের নিজস্ব ধর্ম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করা। আচ্ছা, আর তুমি এখান থেকে দেখতে পারো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, কোন ধাতুর তাপ পরিবহন ক্ষমতা খুব বেশি। আচ্ছা, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন বিষয়গুলির উপর নির্ভর করে। এবং তরল, কঠিন ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের যদি গামা এস, গামা এল এবং গামা জি হয়, তবে এদের মধ্যে সম্পর্ক ভালো। দেখো, আমি শর্ট কোশ্চেন কিছু বলছি না, তুমি এখান থেকে কি দেখে যেতে পারো? একটা মাধ্যমের প্রতিসারাঙ্ক, আপতন ও প্রতিসারণ
কোণের মানের উপর নির্ভর করে কিনা তা উল্লেখ করো। যদি একটি বস্তুকে একটি উত্তল লেন্সের f ও 2f এর মধ্যে স্থাপন করা হয় তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? একটি উত্তল একটা অবতলও দিতে পারে। দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি প্রতিফলনের পরে কোন পথ অনুসরণ করবে? একটি মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? বা গোলীয় দর্পণের যে বিন্দু থেকে সমস্ত পরিমাপ নেওয়া হয় তার সংজ্ঞা দাও। একটি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি অতিক্রম করলে আপতন কোণ কত হবে? একটি প্রিজমের ত্রিভুজাকার ও আয়তাকার পৃষ্ঠ কতগুলি থাকে? আচ্ছা, নেক্সট তুমি এখানে চলে আসো কিছু 2 মার্কসের কোশ্চেন। যে লেন্সের ফোকাসের সংজ্ঞা দাও। যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কেন 1-এর চেয়ে বেশি হয়? গোলীয় দর্পণের প্রধান অক্ষ ও বক্রতা ব্যাসার্ধের সংজ্ঞা দাও। একটি উত্তল লেন্সের বিবর্ধক লেন্স হিসাবে কিভাবে ব্যবহার করা যেতে পারে? মানুষের চোখে রেটিনা এবং লেন্সের প্রধান কাজ কি কি? মায়োপিয়া ও হাইপার মেট্রোপিয়া মানে হ্রস্বদৃষ্টি ও দীর্ঘদৃষ্টির মধ্যে পার্থক্য কি? কিছু সংজ্ঞা দিতে পারে। মাধ্যমের প্রতিসারাঙ্ক, লেন্সের আলোক কেন্দ্র, প্রতিসরণের সূত্রগুলো লিখতে দিতে পারে। আচ্ছা, রশ্মি চিত্র ব্যবহার করে দেখাও যে একটি লেন্স ছোট ছোট প্রিজমের সংমিশ্রণ। এক্ষেত্রে দেখো, তুমি যখনই আলোর গতিপথ কিন্তু তুমি এইভাবে অবশ্যই দেখিয়ে দেবে। আলোর গতিপথ যদি না দেখিয়ে দাও তাহলে কিন্তু তোমার নাম্বার কিন্তু কাটা যাবে। এটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার ধরো কিছু বড় কোশ্চেনের জন্য আমি তোমাকে বলতে পারি যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে স্থাপন করা হলে একটি বস্তুর প্রতিবিম্ব গঠন রশ্মি চিত্রের সাহায্যে দেখাও। বিচ্যুতি কোণ, আপতন কোণ, নির্গমন কোণ ও প্রিজম কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করো। বিশুদ্ধ বর্ণালী বলতে কি বোঝো? আলোর বিচ্ছুরণ কি? বিচ্ছুরণ কেন ঘটে? অবতল লেন্সকে অপসারী লেন্স কেন বলা হয়? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আলোর বেগের সাপেক্ষে একটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ককে সংজ্ঞায়িত করো। প্রতিসরণে আপতন কোণের সাথে চ্যুতি কোণ কিভাবে পরিবর্তিত হয়? গোলীয় দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন নির্ণয় করো। কিছু অঙ্ক দিতে পারে, যেমন ধরো কাঁচে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড এবং জলের 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। কাঁচের প্রতিসরাঙ্ক ও জলের প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো। বা ধরো আলোক রশ্মি শূন্যস্থান থেকে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমের উপর আপতিত হয়। যদি ওই মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য 600 ন্যানোমিটার হয় তবে শূন্যস্থানে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেগ কত হবে? পরবর্তী চ্যাপ্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে তড়িৎ প্রবাহ। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, স্যার যেগুলো বলছেন এগুলো তোরা পিডিএফ এও পেয়ে যাবি। এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবি, সেখান থেকে আমি বলে দেবো কিভাবে পাবি পিডিএফ গুলো। তোরা সেখান থেকে পেয়ে যেতে পারিস। তাই এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা জয়েন করিস। তবে পিডিএফটা বুঝতে গেলেও স্যার যেটা বলছেন গোটা ভিডিওটা কিন্তু দেখ, নাহলে পিডিএফ এ স্যার কিছু চিহ্ন বা যে সংকেত বা যেভাবে স্যার লিখেছেন সেটা কিন্তু তোরা বুঝতে পারবি না। স্যার বাকিটা বলছে। তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লিখতে দেবে। আপেক্ষিক রোধের সংজ্ঞা, এর একক। একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট 100 ওয়াট দ্বারা চিহ্নিত করা হয়। এর অর্থ কি? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁻6 ওহম × সেন্টিমিটার। এর অর্থ কি? বার্লো চক্রে কি পরিবর্তন লক্ষ্য করবে যখন তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হয়? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। একটা বৈদ্যুতিক মোটরের শক্তি কিভাবে বাড়াবে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো। কুলম্বের সূত্রটা লেখো, এর গাণিতিক রূপ লেখো। সলিনয়েড কি? এমন একটি যন্ত্রের উদাহরণ দাও যেখানে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ করা যায়। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকে। তো ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আমি 2-1টা বলছি, সব বলছি না, তোমরা পিডিএফ থেকে দেখো। 10 ভোল্ট তড়িৎচালক বলের একটি বৈদ্যুতিক কোষ 0.05 অ্যাম্পিয়ার একটি বৈদ্যুৎ প্রবাহের জন্য একটি পরিবাহীর সাথে সংযুক্ত। পরিবাহীর রোধ নির্ণয় করো। লেঞ্জের সূত্রের তাৎপর্য উল্লেখ করো। জুলের সূত্র প্রয়োগের একটি উদাহরণ দাও। ফিউজ তারের কাজ কি? কেন এটি প্লাগের আর্থ পিন পুরু করা হয়? ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য কি? কেন আর্থিং প্রয়োজন? বা এই ধরনের কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকতে পারে। সিএফএল ও এলইডির মধ্যে পার্থক্য। তাপমাত্রার সাথে একটি পরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? বিওটি কি? আচ্ছা, রোধ ও রোধাঙ্কের মধ্যে কোনটি পরিবাহীর উপাদানের একটি স্বকীয় বৈশিষ্ট্য? তড়িৎচুম্বকীয় আবেশ কি? ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রগুলি লেখো। পরের চ্যাপ্টার হচ্ছে তোমার পরমাণু নিউক্লিয়াস। এখানে তুমি দেখবে আলফা বিটা গামা রশ্মি সামগ্রিক তুলনাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে কোন রশ্মিটি আধানবিহীন, কোন রশ্মিটি ধনাত্মক আধানযুক্ত, এদের ভেদন ক্ষমতার ক্রম কি? কোন তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি নির্গত হলে তা হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, হিলিয়াম। মানে কি? তোমার উত্তর হবে ইলেকট্রন।
একটা আলফা কণা যদি নির্গত হয় তাহলে মৌলের ভর সংখ্যা কত একক হ্রাস পায়। এখান থেকে একটা বিটা কণা নির্গত হয়েছে, তাহলে যে মৌলটা উৎপন্ন হবে তার ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত হবে। বা তোমাকে ধরো এরকম একটা এই ধরনের প্রবলেম কিছু দিয়ে দিয়েছে, এই ধরনের কিছু প্রবলেম দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এই বিক্রিয়াটিতে নিঃসৃত আলফা ও বিটা কণার সংখ্যা কত হবে, এই ধরনের। আচ্ছা, গামা রশ্মি একটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শূন্যস্থান পূরণ দিয়েছে, কি তরঙ্গ? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। রাদারফোর্ড ও বেকারেলের মধ্যে সম্পর্ক, কুরি বেকারেলের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয়? থাইরয়েডের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয়? ভর ত্রুটি বলতে কি বোঝো? 1 এএমইউ ভরের তুল্য শক্তি এমইভি এককে কত হবে? নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের পার্থক্য। নিউক্লিয় সংযোজন কাকে বলে? নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানোর প্রয়োজন কেন? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয়? তাহলে এটা গেল তোমার কি পরমাণুর নিউক্লিয়াস। এটা হচ্ছে তোমার কি পর্যায় সারণী এবং মৌলের পর্যায়বৃত্ততা। তো এখান থেকে তুমি কি কি দেখবে? ডোবেরিনারের ত্রয়ী সূত্র। আচ্ছা, আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র, মেন্ডেলিপের পর্যায় সূত্র। আচ্ছা, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, চ্যালকোজেন, নিষ্ক্রিয় মৌল, হ্যালোজেন মৌলগুলো কোন শ্রেণীতে থাকে এগুলো। আচ্ছা, মৌলের আয়নী ভবন বলতে কি বোঝো? আয়নী ভবনের একক কি? পর্যায় শ্রেণী বরাবর কি পরিবর্তন হয়? ধরো তোমায় কিছু মৌল দিয়ে দেবে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে, এদের আয়নী ভবন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? পর্যায় শ্রেণী বরাবর কি পরিবর্তন হয়? গ্রুপ 17 মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ক্রম লিখতে দেবে। আচ্ছা, হ্যালোজেন মৌলদের মধ্যে সব থেকে কোনটি জারকধর্মী মৌল? তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম বলো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়গত ধর্ম নয়, এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, ক্ষার ধাতুর মধ্যে কোন মৌলটি তড়িৎ ধনাত্মকতা সব থেকে বেশি? একটা চ্যালকোজেন মৌলগুলির উদাহরণ। আচ্ছা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু মৌলগুলির উদাহরণ দিতে পারে, এক্ষেত্রে তোমার সবকটা মনে রাখতে হবে এবং ক্ষার ধাতুগুলো মনে রাখতে হবে। এবং সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক এবং সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের উদাহরণ মনে রাখবে। আচ্ছা, একাধিক যোজ্যতা দেখায় কোন কোন মৌলগুলো? মুদ্রা ধাতুগুলো কোনগুলো? এগুলো মনে রাখবে। সব থেকে হালকা ধাতুকে আয়নীয় এবং সমযোজী বন্ধন। এক্ষেত্রে তুমি এখানে কি কি দেখে যাবে? আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য। এবার এখানে দেখো, এদের এই পার্থক্য করলে তুমি কিছু বৈশিষ্ট্য পেয়ে যাবে। এই বৈশিষ্ট্য থেকে তুমি কি কি বৈশিষ্ট্য দিয়ে তোমায় কোশ্চেন দিয়ে দেবে। যেমন ধরো, তাহলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজ অপেক্ষা অনেক বেশি, ব্যাখ্যা করো। কারণ সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ, গ্লুকোজ সমযোজী যৌগ। ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটা জলে দ্রবীভূত হয় না এবং কেন? যারা সমযোজী যৌগ তারা জলে দ্রবীভূত হবে না। আচ্ছা, তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে সক্ষম। বা NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় করে। বা ধরো তোমাকে বললো চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। এই ধরনের কিছু কোশ্চেন। অষ্টক সূত্র লিখবে। অষ্টক সূত্র লঙ্ঘিত হয় একটি সমযোজী একটা আয়নীয় যৌগের উদাহরণ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, NaCl এ একটা Na প্লাসের চারদিকে কতগুলো Cl মাইনাস বা একটা Cl মাইনাসের চারদিকে কতগুলো Na প্লাস থাকে। কিছু লুইস ডট গঠন দেখে যাও, যেমন মিথেন, ক্যালসিয়াম অক্সাইড, নাইট্রোজেন, H2O, NaCl, HF, CO2, MgCl2, এগুলো ভালো করে দেখে যাও। বা ধরো তোমাকে বলেছে দেখাও যে ফ্লুরিন আয়নীয় বন্ধন গঠন করে সোডিয়ামের সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে এইচ এর সাথে। লুইস ডট গঠন করে দেখবে যে পারমাণবিক সংখ্যা দিয়ে দেবে। আচ্ছা, দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথালিনের মধ্যে পার্থক্য করো। বা ধরো তোমাকে বললো ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা 7। ওয়াই এর দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করলে সেটা সমযোজী না তড়িৎযোজী হবে। আচ্ছা, দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি কম হয় তাহলে তারা কি ধরনের বন্ধন তৈরি করবে? H মাইনাস আয়নের ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো? উত্তর হবে হিলিয়াম। আচ্ছা, লিথিয়াম হাইড্রাইডে ক্যাটায়ন মানে LiH এ ক্যাটায়ন ও অ্যানায়ন কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে, মানে কোন নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? সেটা হচ্ছে তোমার কি তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। এখানে দেখবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কার পরিবাহিতা বেশি? কিছু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। তড়িৎ বিশ্লেষণে এসি ও ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয়? উৎপন্ন গ্যাসের আয়তন। তোমার তামার তড়িৎ বিশোধনে নিচের বিষয়গুলি উল্লেখ করো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া, তড়িৎদ্বারের পরিচয়।
তড়িৎলেপন বা ইলেকট্রোপ্লেটিং বলতে কি বোঝো? তড়িৎলেপনের উদ্দেশ্য কি? সোনা ও রূপা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে সোনা ও রূপা তড়িৎলেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নেওয়া হয়? অ্যানোড মাড কি? অ্যানোড মাডে কোন কোন মূল্যবান ধাতু থাকে? আচ্ছা, আর অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট দণ্ডকে কি হিসাবে ব্যবহৃত হয়? আমি আবারও বলছি, আমি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি। সমস্ত প্রশ্ন বা সমস্তটা জানার জন্য তোমাকে অ্যাপে গিয়ে তোমাকে পিডিএফ এ দেখে নিতে হবে। চ্যাপ্টার হচ্ছে তোমার কি? পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এখানে কি কি তুমি দেখে যাবে? পরীক্ষাগারে NH3 প্রস্তুতির প্রারম্ভিক রাসায়নিক দ্রব্য, শর্ত এবং রাসায়নিক সমীকরণ লেখো। NH3 কে H2SO4 বা P2O5 দ্বারা শুষ্ক করা যায় না, মানে কি দিয়ে শুষ্ক করা হয়? লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে খুলতে হয় কেন? আচ্ছা, অ্যামোনিয়ার একটি বিজারণ ধর্মের উদাহরণ দাও। অথবা এটা আমি বলতে পারি, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত সমীকরণ সহ দেখো। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস চালনা করলে যে জটিল যৌগ উৎপন্ন হয় তার সংকেত এবং বর্ণ জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, FeCl3 মানে ফেরিক ক্লোরাইড ও AlCl3 এর জলীয় দ্রবণে যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করো কি ঘটে? সমিত সমীকরণ সহ লিখতে পারে। নেসলার বিকারক কি? এটি কি কাজে ব্যবহৃত হয়? NH3 সংস্পর্শে এটি কি বর্ণ ধারণ করে? হেবার পদ্ধতিতে NH3 প্রস্তুতির রাসায়নিক দ্রব্য, শর্ত এবং সমিত সমীকরণ। NH3 থেকে কিভাবে ইউরিয়া প্রস্তুত করা হয়? আচ্ছা, কালাজ্বরের ঔষধ প্রস্তুতিতে কোন যৌগটি ব্যবহৃত হয়? আচ্ছা, H2S গ্যাসকে NaOH যুক্ত সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে চালনা করলে কি বর্ণ সৃষ্টি হয়? পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, শর্ত ও সমীকরণ লেখো। আচ্ছা, আর হচ্ছে স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে H2SO4 প্রস্তুতির শর্ত সহ সমীকরণ লেখো। SO3 কে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO4 প্রস্তুত করা যায় না কেন? তাহলে এই ধরনের কিছু কোশ্চেন তুমি দেখে যেতে পারো। পরের যে চ্যাপ্টারটা হচ্ছে তোমার, পরের চ্যাপ্টার হচ্ছে তোমার কি? ধাতুবিদ্যা। আচ্ছা, এখান থেকে তুমি কি কি দেখে যেতে পারো? এক্ষেত্রে তোমাকে এখানে কিছু, এখানে একটা MCQ আর স্তম্ভ মেলানোর কোশ্চেনে থাকে। তো এখান থেকে তুমি কিছু আকরিকের নাম তোমাকে মনে রেখে যেতে হবে, যেটা তুমি তোমার বই থেকে দেখে যেও। প্রতিটা আকরিকই দেখে যেও, কি দেবে বলাটা খুবই মানে চাপের। তবে ক্যালামাইন ও বক্সাইটকে বাদ দিও। কি কার কার দেখবে? জিঙ্ক, লোহা, কপার ও অ্যালুমিনিয়ামের কয়েকটি আকরিকের নাম এবং সংকেত, কারণ কি MCQ এর জন্য এবং স্তম্ভ মেলানোর জন্য আসতে পারে। আচ্ছা, খনিজ মাত্রই আকরিক, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করতে দিতে পারে। আচ্ছা, কয়েকটি সংকর ধাতুর নাম ও তাদের ব্যবহার, যেমন পিতল, কাঁসা, ম্যাগনেলিয়াম, ইনভার্স, স্টেনলেস স্টিল, ইলেকট্রন। কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্ক যোগ করলে কি ঘটে? আচ্ছা, ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে দেখাও এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। থার্মিট পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন করা হয়? থার্মিট মিশ্রণ কি? কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় কতগুলি ধাতুর নাম? আচ্ছা, আর দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক দ্রব্য হিসেবে কি ব্যবহার করা হয়? উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। লোহার মরচে প্রতিরোধের কয়েকটি উপায়, গ্যালভানাইজেশন কি? ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কি বোঝো? খোলা বাতাসে তামার তৈরি জিনিস রাখলে তার উপর কি বর্ণের ছোপ পড়ে? এর রাসায়নিক সংযুক্তি কি, মানে প্যাটিনা কি? আচ্ছা, জৈব রসায়ন থেকে তুমি কি দেখবে? আচ্ছা, সর্বপ্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম, যেটা কিনা ইউরিয়া। আচ্ছা, ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো? মিথেনে যে বন্ধন কোণ HCH বন্ধন কোণের মান কত? আচ্ছা, সরলতম অ্যালকিন, অ্যালকাইন ও অ্যালকেনের নাম। আচ্ছা, অ্যালডিহাইড, কিটোন, ইথার, কার্বক্সিলিক অ্যাসিড কার্যকরী মূলকের সংকেত মনে করে রাখতে হবে MCQ এর জন্য। অ্যাসিটিলিন অণুতে যে HC111C বন্ধন কোণ থাকে তার মান কত? সমবায়বতা বলতে কি বোঝো? C2H6O এর মধ্যে কোন ধরনের সমবায়বতা দেখা যায়? সমবায়বগুলির গঠন সংকেত লেখো। এদের মধ্যে কোনটি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে? কিছু ইউপ্যাক নামকরণ দেবে, যেটা নোটে দেওয়া থাকবে। আচ্ছা, কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যাসিটিলিনে কয়েকটা ব্যবহার দেখে যেও। এলপিজি দুর্ঘটনা এড়ানোর জন্য বিউটেনের সাথে কোন গ্যাস ব্যবহার করা হয়? আচ্ছা, শর্ত সহ মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া লেখো। লিনলার অনুঘটক কি? আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া ঘটানো হলো কি ঘটে? সমিত সমীকরণ সহ লেখো। অ্যাসিটিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো H2SO4 এর উপস্থিতিতে ইথানলের বিক্রিয়া ঘটানো হলো কি ঘটে? সমিত সমীকরণ, যেটা তোমার এস্টারিফিকেশন রিঅ্যাকশন। পাকা ফলের গন্ধ বেরোবে। রেকটিফাইড স্পিরিট কি? মিথিলেটেড স্পিরিট কি? ভিনিগারে কোন অ্যাসিড উপস্থিত? আচ্ছা, মোনোমার কি? পলিথিন, টেফলন ও PVC এর মোনোমারের নাম লেখো। আচ্ছা, কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি ঘটে? সমিত সমীকরণ সহ লেখো। তো এই ধরনের কিছু কোশ্চেন তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। আশা করি তোমাদের সবারই পরীক্ষা খুব ভালো হবে।